বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি করব পটল চিংড়ি। চিংড়ি মাছকে ধুয়ে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমে চিংড়ি মাছটা ভেজে, পটল চিংড়ির জন্য কড়াইতে বসিয়ে নিয়েছি। প্রথমে চিংড়িটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। সরষের তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা লাল করে ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার বের করে নেব। চিংড়ি বাদ করা হয়ে গেছে, এবার দিয়ে দেব পটল। পটলটা ভালো করে ভেজে নেব, লাল করে। পটল ভাজা হয়ে গেছে, পটলটা বের করে নেব। এবার আলু ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুকে বের করে নেব। এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দুটো তেজপাতাকে টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু জিরে। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। একটা বড় সাইজের টমেটো কুচি দিলাম। এবার টমেটোটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার জন্য দিলাম হলুদ, জিরে, ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, এটা কালারের জন্য দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, তিনটেকে একসাথে পেস্ট করেছি, দিয়ে দিলাম। মশলাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। নুনটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব দই, টক দই 2 চামচ। ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব আলু, ভাজা রাখার আলু। আলু দিয়ে দিলাম। এখন আলুকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পটল। এবার দিয়ে দেবো চিংড়ি ভাজা রাখা, এটাকে দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেই বাটিটা মশলা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম।
একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে যাবে। আর 20 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব তরকারি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব একটু চিনি, গরম মশলা, এবার দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দেব গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব। এবার আমি কড়াই নামিয়ে নেব, একটা পাত্রেতে ঢেলে নেব। আমার পটল চিংড়ি রান্না করা হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা।